হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আজকের ব্লগ শুরু করেছি সকাল থেকে, মানে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো ঈদের আগের দিন সকালে করলাম যে রুটি, রুটি ভাজি একটু তেল দিয়ে ভেজেছিলাম, তারপর একটু আলু ভাজি করেছিলাম। আর সকালে নাস্তাটা আমরা বেশিরভাগই রুটিটাই খাই, ভাত তো খাই না। আর এই যে এদিক দিয়ে দুপুরে মা আবার সর্ষে ইলিশ রান্না করছিল। আর আমি রান্না করেছিলাম রুই মাছ কাঁকরোল আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম। আর ঈদের আগের দিন ফ্রিজ খালি করার জন্য শুধু আজকে মাছ আইটেম খেলাম বেশি, কারণ আজকে মা দেখলাম যে ফ্রিজ পরিষ্কার করছে। ফ্রিজে তো মাছ ছিলই, অনেকগুলো মাছ ছিল, তার মধ্যে আব্বা আব্বা জানতোই না যে ফ্রিজে মাছ আছে, মনে করেছে যে রান্না করে মনে হয় সব খাওয়াই ফেলছে, এরকম অবস্থা। তারপর এদিক দিয়ে আবার বাজার থেকে অনেকগুলো আবার মাছও নিয়ে আসছে আজকে। দেখেন, কালকে কোরবানি ঈদ, আজকে আবার মাছ নিয়ে আসছে। এখন এই যে ঈদের পরে তো আর শুধু আর মাংস খেলেই চলবে না, মাছও খাবো। কারণ হচ্ছে একটানা মাংস খাওয়াটা, আমার বাবা মা যেহেতু হার্টের পেশেন্ট, তার জন্য মাছটা বেশি রাখবে। আর মাংস তো থাকবে, মাংস আমরা খাবো। আর এদিক দিয়ে এই যে চিংড়ি ছিল ফ্রিজে, চিংড়িটাও নামিয়ে যে ভর্তা করা হচ্ছে। এটা আমি করেছি, আর মা রান্না করেছিল সর্ষে ইলিশ। আর এখানে চিংড়ি মাছটা একটু হলুদ মাখিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো একটু তেলে ভেজে নিয়েছি, তারপর শুকনা মরিচ কাঁচা মরিচ এগুলো কিন্তু হালকা তেলে ভাজা। আর এই ভর্তাটা হলে তো আমার আর আমার মায়ের কিচ্ছু লাগে না, কারণ এই চিংড়ি ভর্তাটা আমরা মা মেয়ে বিরাট বিরাট পছন্দ করি। আর মাই বলছিল যে চিংড়িটা ভর্তা করার জন্য। আর এই দিক দিয়ে দেখেন, এটা ভাজার জন্য একটা দুর্ঘটনায় করে ফেললাম, সেটা হচ্ছে রোস্টটা ভেজেছিলাম আর যে আমার পায়ের উপরে গরম তেলটা পড়ে গেছিল। আর আমি যখন বয়েসটা দিচ্ছিলাম তখনও কিন্তু আমি যন্ত্রণায় ছটফট করতেছিলাম, তারপরও বয়েস দিতে হচ্ছে। আর এদিক দিয়ে যে দুপুরের খাবার খেতে বসেছে আমরা সবাই। আর সরষে ইলিশটা খাচ্ছে। আর এই যে চিংড়ি ভর্তা এগুলা দিয়ে আগে খেয়ে নেব। আর এই যে রুই মাছটা রান্না করেছিলাম যে সেটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।